আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরাফ লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন, আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটি সুন্দর ভিডিও শেয়ার করব আরাফ লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর এই ধরনের নিত্য নতুন রান্না পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখেন, আমি এখানে মুরগির গোশত রান্না করব। ব্রয়লার মুরগি রান্না করার জন্য এখানে আমি কিছু মাংস নিয়েছি এবং একটা টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, জিরা, তেজপাতা, আসলে এগুলো আমি সব মশলাগুলো একসাথে করে নিব। তো দেখেন, এখানে আমি সম্পূর্ণ বাটাটি আপনাকে দেখাবো না, এখানে দেখাচ্ছি শুধু জিরা বাটা এবং টমেটো বাটা। তো আমি এভাবেই আদা, রসুন, জিরা, মানে তরকারিতে যা যা মশলার প্রয়োজন সমস্ত কিছু সুন্দরভাবে বেটে নিব। দেখেন বন্ধুরা, আমি এখানে বেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, জিরা। ঠিক আছে, আদা রসুনটি আমি একসাথে বেটে নিয়েছিলাম। তো দেখেন, এইভাবেই আপনারা বেটে নেবেন। দেখেন, আমি একটা প্যান বসাই দিয়েছি চুলার মধ্যে, সেখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তো বন্ধুরা, আসলে আপনারা জানি না কে কী ধরনের কে কীভাবে মুরগির মাংস রান্না খেতে পছন্দ করেন। তা আমার ভালো লাগলো যে আজকে আমি এইভাবেই রান্না করব। আসলে আমি ভিন্ন ভিন্নভাবে রান্না করি, আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এইভাবেই আপনারা তেলের মধ্যে মশলাটি দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। প্রয়োজন মতো হলুদ, মরিচ, লবণ দিয়ে সুন্দর মতো মেখে নেবেন, কষিয়ে নেবেন মশলাটি রান্নার জন্য যত কষাবেন, বিশেষ করে গোশ মাছ রান্না করার জন্য মশলাগুলো যত ভালোভাবে কষিয়ে নেবেন ততটাই টেস্ট হবে। আসলে মশলা থেকে কোনো কাঁচা ঘ্রাণ আসবে না। তো যারা রান্না করেন তারা অবশ্যই জানেন। তো দেখেন, এইভাবে মশলাটি সুন্দরভাবে, দেখেন আমার মশলার কালারটি কত সুন্দর হয়েছে, এবং মশলাটি কষিয়ে যখন মশলা থেকে তেল বের হয়ে আসবে তখন আপনারা মাংসটি দিয়ে দিবেন। দেখেন, আমি মাংসটি দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে কষিয়ে নেব। আসলে মূলত আমি মাংসটা আলু দিয়ে রান্না করব। তো বন্ধুরা, আপনারা জানি না কে কী দিয়ে ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন। যদি আপনারা আলুর পরিবর্তে পটল ব্যবহার করতে পারেন, পেঁপে ব্যবহার করতে পারেন, লাউ ব্যবহার করতে পারেন, এভাবে বিভিন্ন কচুরমুখী ব্যবহার করতে পারেন। তো এভাবে বিভিন্ন ধরনের সবজি দিয়ে আপনারা এই মুরগির মাংসটি রান্না করতে পারেন। তো আমি আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আসলেই আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন, আমাকে ভালো না বাসেন, আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা এগিয়ে যেতে চাই। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটির জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সবার সহযোগিতা ও দোয়া কামনা করতেছি। আসলে জীবনে অনেক কষ্ট থেকে এই কাজটা করা শেখা। তো প্লিজ, আমি চাইবো আমার বোনেরা এবং ভাইয়েরা সবাই আমাকে হেল্প করবেন প্লিজ। তো দেখেন, আমি এখানে আলু মাংস কাঁচা অবস্থায় একটু কষিয়ে নিলাম। তারপর আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন এটা সিদ্ধ হয়। তো আপনারা একটু পানিটা পরিমাণ মতনই দেওয়ার চেষ্টা করবেন। দেখেন, আমার মাংসটি কিন্তু সিদ্ধ হয়ে আসতেছে। আসলে এটা কিন্তু আমি এখন কষানোর জন্য পানি দিয়েছি সীমিত পরিমাণের। দেখেন, আমার মাংসর ঝোলটি কমে এসেছে। আমি এই মাংসটা ভালোভাবে কষিয়ে নিব, কারণ যে কোনো গরু, মুরগি, যে কোনো তরকারি হোক না কেন, আপনি যদি ভালোভাবে না কষাতে পারেন তো মাংসর ভিতরেই কিছু ঢুকবে না, খেতে তেমনটা স্বাদও লাগবে না। তো মাংসর স্বাদ কিন্তু কষানোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ মতন তেল মশলা দিতে হবে আর সুন্দরভাবে কষাতে হবে। যদি আপনি মাংসটা সুন্দরভাবে কষাতে পারেন অবশ্যই অবশ্যই টেস্ট হবে ইনশাল্লাহ। আর পরিমাণ মতন যদি হলুদ, মরিচ, তেল দিতে পারেন। তো দেখেন বন্ধুরা, আমার রান্নাটি হয়ে গেছে। আসলে আমার মুরগির মাংস দিয়ে আলু এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন। আসলে অনেকে মাংস রান্না করলে সাদা ফ্যাকাশে দেখে, দেখেন আমি মাংসটি রান্না করেছি, মাংসর ভিতর থেকে লাল হয়ে এসেছে। তো বন্ধুরা, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।